আসসালামু আলাইকুম। অবশেষে পে স্কেল নিয়ে কিছু তথ্য পাওয়া গেল। গত ১০ দিন ধরে আপনারা সবাই অধীর আগ্রহে আছেন পে স্কেলের সর্বশেষ আপডেট আসলে কি? ১৫ই ডিসেম্বর একটা আল্টিমেটাম ছিল। সেই আল্টিমেটামের আপডেট কি? পে কমিশন কবে নাগাদ চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারে? পে স্কেলের গেজেট ডিসেম্বরে হবে কিনা? এই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন গত ১০ দিন ধরে। তো আপনাদের এই যে পে স্কেলের আপডেট সেটি দেওয়ার আগে আমি ছোট করে কিছু কথা বলতে চাই। দেখুন, গত ১০ দিনে পে স্কেল নিয়ে চূড়ান্ত কোনো আপডেট বাইরের কেউ জানতে পারেনি। কোনো মাধ্যম জানতে পারেনি, কোনো পত্রিকা জানতে পারেনি, কেউ জানতে পারেনি। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যারা এই গত ১০ দিনে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু বানিয়ে গিয়েছে। তারা সকাল সন্ধ্যা প্রতিদিন ২-৩টা করে ভিডিও বানিয়ে গিয়েছে এবং আপনারা এক নাগাড়ে সেই ভিডিওগুলো দেখে গিয়েছেন। আসলে আপনারা যে ভিডিও দেখতে দেখতে কনফিউজড হন, মূল কারণ এটাই। কেননা পে স্কেল নিয়ে কোনো আপডেট বর্তমানে নেই। কেননা পে কমিশন এবং অর্থ উপদেষ্টা অর্থ মন্ত্রণালয় তারা এই নিউজগুলো যতটুকুই অগ্রগতি হোক না কেন ভিতরেই রাখছে, নিজেদের ভিতরেই রাখছে। একটু খেয়াল করে দেখুন, গত ১০ দিন ধরে কোনো পত্রিকাতে পে স্কেল নিয়ে কোনো নিউজ আসেনি। বিশেষ করে যেদিন থেকে সচিবালয় ভাতার জন্য আন্দোলন হয়েছে সেই দিন থেকে আসলে বাইরের মানুষের, অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা আছে তাদের পে স্কেল নিয়ে দাবি জানানোর উপায়টা শেষ হয়ে গিয়েছে। কেউ আর পে স্কেল নিয়ে কারো কাছে কোনো দাবি জানাতে পারবে না, কোনো ইউনিটি হবে না, কোনো কিছু হবে না। এটি হলো বাস্তবতা। তো পে স্কেল নিয়ে আজকের যে নিউজটা, সেই নিউজ সম্পর্কে আমি আপনাদের কিছু বলতে চাই এবং সেই নিউজ পরবর্তী সময়ে পে স্কেলের ভবিষ্যৎ কেমন হতে পারে সেটি নিয়ে কিছু কথা বলতে চাই। আজকে কালার কণ্ঠ পত্রিকায় একটা নিউজ দেখেছেন আপনারা ইতিমধ্যে সবাই। যদি না দেখে থাকেন আমি আমার স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। সেখানে বলা হয়েছে পে স্কেল নিয়ে পে কমিশনে আজকে একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে পে কমিশন কবে চূড়ান্ত প্রতিবেদন হতে পারে সেটি নিয়ে আলোচনা করেছে। আর সেখানে এই আলোচ্যসূচি ছিল যে পে স্কেল নিয়ে যে রিপোর্টটা দেওয়া হবে সেখানে এখনো অনেক কাজ বাকি। কাজের অগ্রগতি হচ্ছে সেটি ঠিক আছে, কিন্তু এখনো অনেক কাজ বাকি। সুতরাং সহসাই এই রিপোর্টটা তারা সাবমিট করতে পারছে না। এই রিপোর্টটা চাইলেও তারা ২-১-এর মধ্যে দিয়ে দিতে পারবে না। এমনকি এই যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বরের মধ্যেও এই রিপোর্টটা দেওয়ার সম্ভাবনা একটু কম। তো এমনও হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা জানুয়ারির শুরুর দিকে এই রিপোর্টটা তারা সাবমিট করতে পারে। এটি হলো এখন পর্যন্ত সর্বশেষ আপডেট। আপনারা আজকের নিউজটা একটু দেখে নেবেন। সেই নিউজে কিন্তু একদম ক্লিয়ারভাবে বলা আছে যে পে স্কেল অনেক বড় একটা ব্যাপার। এটি চাইলেই হঠাৎ করে দাবির মুখে ২-৪ দিনের মধ্যে দিয়ে দেওয়া সম্ভব হয় না। কেননা এখানে অর্থ সংস্থান থেকে শুরু করে কোন কোন খাতে কতটুকু বাড়বে, কোথা থেকে সেই বরাদ্দগুলো আসবে বিস্তারিত এখানে উল্লেখ করতে হবে। সুতরাং এই রিপোর্টটা আজকে চাইলাম, আজকে দাবি জানানো হয়ে গেল, কালকে দিয়ে দেওয়া হয়ে গেল, এভাবে প্রদান করাটা সম্ভব নয়। এটি হলো পে স্কেল নিয়ে চূড়ান্ত এবং সর্বশেষ আপডেট। তো দেখবেন যে এর মাঝেই আমাদের কিছু কিছু ইউটিউবার ভাই আছেন যারা আপনাদের দৃষ্টিতে ভিউ ব্যবসায়ী। আমি আপনাদের সাথে একমত। গত ১০ দিন ধরে যারা পে স্কেল নিয়ে নিয়মিত ভিডিও দিয়ে গিয়েছে, আপনাদের সাথে কানেক্টেড থেকেছে, আপনারা নিশ্চিত থাকবেন সেই মানুষগুলোই আসলে ভিউ ব্যবসায়ী। কেননা গত ১০ দিনে পে কমিশন, পে স্কেল এবং অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ধরনের কোনো রিপোর্ট আসেনি, কোনো ধরনের কোনো তথ্য বাইরে আসার সুযোগ নেই। তাহলে তারা ভিডিওগুলো বানিয়েছে কোন হিসাবে? আপনারা যদি ভিডিওগুলো একটু দেখে থাকেন তাহলে একটু খেয়াল করে দেখবেন, তারা প্রত্যেকটা ভিডিওতে প্রায় একই কথাই বলেছে। আর থাম্বনেলে ক্যাচি থাম্বনেল দেওয়া হয়েছে যে এই মাত্র পাওয়া, এই ১৫ ডিসেম্বরে পাওয়া আপডেট, এইভাবে আপডেটগুলো দেওয়া হয়েছে। আসলে আপডেট প্রতিদিন এখন আর পাওয়া যাবে না, প্রতিদিন কোনো আপডেট আর তৈরি হবে না। যদি চূড়ান্ত আপডেট তৈরি হয় তবেই আপনাদের মাঝে শুধুমাত্র ভাইরোলজি আপনাদের সাথে শেয়ার করবে। সুতরাং আপনারা যদি পে স্কেল নিয়ে চূড়ান্ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কানেক্টেড থাকবেন। আমি বলছি না আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আমি আমার চ্যানেলে বিশেষ করে ব্যাংকিং ইনভেস্টমেন্ট সংক্রান্ত ভিডিও দিব। যারা সেই ভিডিওগুলো সম্পর্কে জানতে আগ্রহী তারা সেই ভিডিওগুলো দেখবেন। এর বাইরে আপনারা যারা অন্য ধরনের ভিডিও চান সেই ভিডিওগুলো হয়তোবা আমার চ্যানেলে দেওয়া হবে না। পে স্কেল নিয়ে যারা ভিডিও চান সেই ভিডিওগুলোও হয়তোবা আমার চ্যানেলে দেওয়া সম্ভব হবে না। কেননা চূড়ান্ত রিপোর্ট বা গ্রহণযোগ্য কোনো রিপোর্ট বা তথ্য যদি না পাই তাহলে আপনাদের সাথে পে স্কেল সংক্রান্ত ভিডিও শেয়ার করা আমার কাছে মনে হয় এটি আপনাদের সাথে প্রতারণার শামিল।
কেননা এখন আর কোনো আপডেট নেই, শুধুমাত্র আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য, 2-4 হাজার ভিউ কামানোর জন্য আমি আপনাদের মাঝে পে স্কেল থাম্বনেল ইউজ করে বা পে স্কেল ট্যাগ ইউজ করে আপনাদের সাথে কোনো নিউজ আমি শেয়ার করব না, এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন। তো এই ছিল পে স্কেল নিয়ে আজকের ভিডিও। আমি আপনাদের আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি, এই মাসের শেষের আগে আপনারা পে স্কেল নিয়ে কোনো আপডেট পাবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এর মাঝে পে কমিশন তারা যদি আবার বৈঠক করে তাহলে হয়তোবা কিছু পেতে পারেন। এর আগে আসলে কোনো প্রতিদিন যেভাবে আমরা পে স্কেল নিয়ে আপডেট খুঁজি সেই আপডেটটা পাবেন না। সুতরাং পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য এখনই আপনাদের খুঁজে মানসিক শান্তিটা নষ্ট করার দরকার নেই। হয়তোবা পে স্কেল হয়ে যাবে, সরকার যেভাবে চায়, সরকার যেভাবে যে প্ল্যান মাফিক সামনের দিকে আগাচ্ছে সেইভাবেই হবে। সুতরাং শুধু এই পে স্কেলের ভিডিও দেখে বা জনসমাগমের চিন্তা করে আসলে ভালো কিছু আসবে না। কেননা এখন এমন অবস্থা চলে এসেছে যে নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, এখন পে স্কেল বা সরকার যেভাবে চাইবে সেইভাবেই হবে, অন্যথায় অন্য কোনো মাধ্যমে আর এই পে স্কেলটা আদায় করে নেওয়া সম্ভব নয়। সরকার যদি দেয় তাহলেই কেবল পে স্কেলটা প্রদান করবে আর কি। সুতরাং আপনারা এই ধরনের তথ্যর পিছনে আর না ছুটে, মিথ্যা তথ্য মিথ্যা আশ্বাসের পিছনে না ছুটে আপনারা পত্রিকাগুলোতে একটু নিউজ রাখুন। আর সবচেয়ে ভালো হয় প্রধান উপদেষ্টা, তিনি তো আর পে স্কেল নিয়ে কথা বলবেন না, অর্থ উপদেষ্টা তিনি পে স্কেল নিয়ে যদি সরাসরি কোনো স্পিচ দেন, তারপরে পে কমিশন প্রধান তিনি যদি পে স্কেল নিয়ে নিউজ মিডিয়াতে সরাসরি ভিডিও বার্তা দেন, তবেই আপনারা সেই নিউজগুলো আস্থা রাখতে পারেন। অন্যথায় এই পে স্কেল নিয়ে প্রতিদিন এইভাবে নিউজ খুঁজে অন্যের ভিউ বাড়িয়ে আসলে কোনো লাভ নেই। আপনারা যত ভিডিও দেখবেন তারা তত বেশি ফেক নিউজ আপনাদের সাথে শেয়ার করবে, এটি আসলে বাস্তবতা। এখন আপনারা যত দ্রুত এই বাস্তবতা থেকে বের হতে পারবেন পে স্কেল নিয়ে, তত বেশি মানসিক অশান্তি আপনাদের কম হবে। আপনারা একটু ভেরিফাই করে দেখতে পারেন যে গত 10 দিনে আপনারা যাদের ভিডিও দেখেছেন 30, 40, 50, 60 হাজার করে ভিউ দিয়েছেন, সেই ভিডিওগুলোতে আপনারা আসলে কতটুকু তথ্য পেয়েছেন। তো আশা করি কোনো তথ্যই তেমন পাননি, কেননা পে স্কেল নিয়ে কোনো তথ্য এখনো তৈরি হয়নি। তো বন্ধুরা, আপনারা যদি পে স্কেল নিয়ে নির্ভরযোগ্য তথ্য পেতে চান তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রত্যেকটা ভিডিও দেখতে হবে না, যে ভিডিওটা আপনাদের জন্য গ্রহণযোগ্য মনে হয় শুধুমাত্র সেই ভিডিওটা দেখবেন। আর অন্যান্য ভিডিও আমি যেগুলো দিব সেগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই সেগুলো দেখবেন। আর অবশ্যই যারা ভিডিওটা দেখছেন, দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, পে স্কেল হোক দ্রুত, আমাদের যে দীর্ঘদিনের অভাব অপ্রাপ্তি সেটি দূর হোক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।